वेलकम टू बंग वर्डिक्ट। আমি জ্যোতির্ময় আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো তুফান নিয়ে। সাকিব খানের তুফান, যার অপেক্ষায় কিন্তু তার অনেক দর্শক, তার অনেক ভক্তরা বসে আছে। অলরেডি রাজকুমার চলছে, কিন্তু তুফানের অপেক্ষায় কিন্তু অনেক মানুষই আছেন। এর আগে আমি বক্স অফিসে ভিডিওগুলো করেছি রাজকুমার নিয়ে, রাজকুমার কতটা ভালো চলছে। এই সপ্তাহে কিন্তু দুর্ধর্ষ চলেছে রাজকুমার, এবং সবথেকে বেশি লোকজনও হয়েছে, এই দর্শক হয়েছে রাজকুমারে এই সপ্তাহে অন্তত। এবার আমি তুফানের আপডেট নিয়ে কথা বলতে চাই। তুফানে একটা বড় প্রশ্ন যেটা অনেকে করে থাকছেন, যে তুফানে যিশু সেনগুপ্ত আছেন কিনা। দেখো, চঞ্চলবাবু কিন্তু অলরেডি একটা কনফার্ম করেছেন যে তিনি কিন্তু তুফানে কাজ করছেন, ওয়্যারএজ যিশু কিন্তু কোনো রকম কনফার্ম করেনি, এবং প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু কিছু জানানো হয়নি যে যিশু সেনগুপ্ত তুফানে কাজ করছেন বলে। আমরা জানি সাকিব খান আছেন, চন্দন চৌধুরী আছেন, মিমি চক্রবর্তী আছেন, এদের কথাটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা বাকিদের কথা কিন্তু সেইভাবে কিছু জানি না। রায়ান রাফির ডিরেকশানে হচ্ছে, এবং আমার মনে হয় মেন যে ভিলেনের চরিত্র সেটা কিন্তু চঞ্চল চৌধুরী করবেন বলে মনে হচ্ছে। তাই আমার মতে এখানে কিন্তু যিশু সেনগুপ্ত থাকছেন না। যিশু সেনগুপ্ত থাকতেও পারেন, যদি যিশু সেনগুপ্ত থাকতেন তাহলে আমার মনে হয় এতদিনের প্রোডাকশন হাউস কিছু না কিছু এই ব্যাপারে বলতো, কিন্তু সেরকম ধরনের কোনো কথা কিন্তু আমরা অন্তত জানি না, বা আমরা অন্তত শুনতে পাইনি প্রোডাকশন হাউসের তরফ থেকে। তাই এটা ঠিক যে চঞ্চল চৌধুরী, মিমি, সাকিব খান এরা তো আছেনই, তবে যিশু সেনগুপ্ত এখানে থাকবেন কিনা আমার জানা নেই। আর আমার মনে হয়, আমার যতদূর যা খবর পাচ্ছি, যিশু সেনগুপ্ত কিন্তু এই কাজটা করছেন না, এখানে চঞ্চল চৌধুরীই থাকছেন। এছাড়া যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবো। এবার আসি টিজারের কথায়, যেটা আমি বলে রেখেছি। হ্যাঁ, টিজার কিন্তু আসতে চলেছে, তুফানের টিজার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, এবং খুব শিগগিরই কিন্তু একটা টিজার আসবে তুফানের, এবং সেরকমই কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, সেরকমই কিন্তু খবর আছে। এক্স্যাক্টলি ডেটটা এখন হয়তো আমি বলতে পারবো না যে কোন ডেটে আসছে তুফানের টিজার, কিন্তু তুফানের টিজার কিন্তু খুব শীঘ্রই আসছে, এবং সেই টিজারে কিন্তু কিছু অ্যাকশন দৃশ্যও কিন্তু থাকবে, এবং কিছু ইমোশনাল দৃশ্যও থাকবে। সব রকমের দৃশ্যই কিন্তু রাখা হবে, এবং প্রত্যেকজনকেই একবার করে দেখানো হবে। অবশ্যই সবার আগে সাকিবই থাকবেন, তবে বাকিদের কিন্তু একবার করে মুখ দেখানো হবে, এবং একটি গানের দৃশ্য হয়তো আশা করছি সেখানে দেখানো হবে। টিজার যেরকম হয় এখন, দেখো, আগে টিজার আসে, তারপর ট্রেলার আসে, যেরকম নিয়ম হয়ে গেছে, তো সেরকমভাবেই হয়তো এটা আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই রাজকুমারের পর বক্স অফিসে কিন্তু তুফান মাচাতে তুফান অবশ্যই আসছে, এবং মানুষের অপেক্ষার কিন্তু অবসান হতেই চলেছে, কারণ কি আসছে তুফানের টিজার খুব শীঘ্রই। আমার মনে হয় যে বেশি দিন আর বাকি নেই তুফানের টিজার আসতে। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে যদি যিশু সম্বন্ধে কোনো রকম আপডেট আমরা পাই যে যিশু কাজ করছেন, তাহলে কিন্তু অবশ্যই আমি এখানে জানাবো। এবং বক্স অফিসের আগের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই বক্স অফিসের ভিডিওটা, আমার রাজকুমারের যে বক্স অফিসের ভিডিওটা আমি দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও যে রাজকুমার কতটা ভালো চলছে, এবং এই সপ্তাহে সব থেকে বেশি লোক হয়েছে কিন্তু রাজকুমারের। ধন্যবাদ বন্ধুরা। সাকিব খান সম্বন্ধে আরও অনেক আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এবং কমেন্ট করতে হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।